প্রোগ্রেসিভ নার্সিং হোম এবং হসপিটাল অ্যাসোসিয়েশন মালদা শাখার উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যেয় মালদা শহরের বিহারি ভাইয়া হোটেলের কনফারেন্স হলে এক সভা অনুষ্ঠিত হয়ে গেল। সারা রাজ্যে সংগঠনের এই সভা অনুষ্ঠিত হচ্ছে। প্রাথমিক পর্যায়ে জেলায় জেলায় সভা এবং সভায় আলোচনার বিষয়বস্তু রাজ্যে পাঠানো হচ্ছে। জেলার সব নার্সিংহোমগুলিকে এক ছাদের তলায় আনতে এবং নিজেদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান রাজ্য সংগঠনের সহসভাপতি ডাক্তার অসিত মণ্ডল। সবাই হাজির থেকে সংগঠনের উত্তরোত্তর বৃদ্ধি ও শুভকামনা জানান ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। যৌথভাবে একটা টাউন হলে মিটিং আছে, যার সাহেব একটু দেরি হচ্ছে আসতে, ওই জন্য আমি ছুটে এলাম। আমি এটাই বলবো, প্রোগ্রেসিভ নার্সিং হোম আছে মালদা জেলায় অনেক নার্সিং হোম আছে, আমার তো মনে হয় 200-র উপর হবে মালদা জেলায়, 82 কিন্তু ডায়াগনোসিস আছে। এটা বলবো গভর্নমেন্টের যা নর্মস আছে সেই নর্মসটাকে মেনটেন করা, না তো নার্সিং হোম বন্ধ হয়ে যাবে। রাউন্ড দ্য ক্লক ডক্টরস রাখতে হবে, যারা টেকনিক্যাল কাজ করবে তাদের কোয়ালিফাইড লোক রাখতে হবে। নার্স কোয়ালিফাইড যে কোনো মেয়েকে নার্স সাজিয়ে ঢুকিয়ে দিলে হবে না। এগুলো ঠিক আছে, কিন্তু সর্বোপরি এটা বলবো সব আইন মেনে যদি নার্সিং হোম চালানো যায় তবে চলবে, না তবে একটা বাড়ি ভাড়া নিয়ে দিলাম, দুটো ডাক্তার নিয়ে চলে কোথা থেকে আনলাম, এইরকম ভাবে করলে নার্সিং হোম প্রপার ওয়েতে যাবে না। আর আমি এটা বলবো সবাইকে ইউনাইটেড ভাবে এগুলো কাজ করতে হবে, না হলে যদি আমাদের মধ্যে ডিভিশন হয় তাহলে কোনো লাভ। আগামী ভালো চলুক, আমার তরফ থেকে যেটুকু সাহায্য করে করবো। এখানে অনেক বড় বড় নার্সিং হোম আছে, অনেক ছোট নার্সিং হোম, সবারই মর্যাদা দিকে কাজ করে ভালো। থ্যাংক ইউ। রাজ্যব্যাপী শুরু হয়েছে PNHA অর্থাৎ প্রোগ্রেসিভ অ্যান্ড হসপিটাল নার্সিংহোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের রাজ্যব্যাপী প্রত্যেকটা জেলায় জেলায় আমাদের যে AGM হবে, সেই AGM থেকে জিস্ট বের করে নিয়ে এসে আমাদের রাজ্যের AGM, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য বা লক্ষ্য। সেই জন্য পুরো রাজ্যের মধ্যে প্রত্যেকটা জেলায় জেলায় আমাদের এই AGMটা শুরু হয়েছে, ডিস্ট্রিক্ট মানে জেলা AGM শুরু হয়েছে। সব নার্সিংহোম কি এখানে অংশগ্রহণ? অ্যাকচুয়ালি দেখুন, অ্যাসোসিয়েশনে যে সব নার্সিংহোম থাকবে বা সবাই অ্যাসোসিয়েশন করবে এটা তো মানে ভাবা মুশকিল। দু একটা জেলা রাজ্যের মধ্যে আছে যে জেলাতে 100% মেম্বার, আবার কোনো জায়গায় 50%, কোনো জায়গায় 60%। তো আমরা জাস্ট এটাই এক্সপেক্ট করতে পারি 70-80% অ্যাটেন্ডেন্স হয়েছে। এখানে কি মূলত মালদা জেলার যত নার্সিংহোম? মেনলি মালদা জেলার যত নার্সিংহোম আমরা দেখতে পাই কিছু নার্সিংহোম নিয়ে এইটা অ্যাকচুয়ালি আমরা এই PNHAটা আর এর তৈরি হয়েছে 2017 সালে। সেই একটা অ্যাসোসিয়েশন ছিল, এই একটা অ্যাসোসিয়েশনের ছাতার তলে যত নার্সিংহোম ছিল সবাই ছিল। তারপরে হঠাৎ করে কোনো এক অজ্ঞাত কারণের জন্য কিছু স্বার্থান্বেষী বলা যেতে পারে, বা ওনারা হয়তো অ্যাসোসিয়েশনের মেম্বারদের আরও ভালো চিন্তা ভাবনা করছেন, করে গিয়ে নতুন একটা অ্যাসোসিয়েশন তৈরি করেছে। কিন্তু ভাঙ্গন মানে এটা নতুনভাবে যে বলার নেই, সবাই জানি আমরা যে এটা ভালো হওয়ার কথা। যত ভাঙবে, যত বিভেদ হবে, তত আমাদের মধ্যে ঐক্যের মতানৈক্য ঘটবে। তাই একত্রিত যদি থাকতো, আমরা আশা করব যে সব পদাধিকারীগণ চলে গেছে এখান থেকে, গিয়ে নার্সিংহোমের ভালোর জন্য যদি ওনারা ভেবে থাকেন, তাহলে আমার কেন আপনি আরও সবাই বলবে যে না, অ্যাসোসিয়েশনটা একটা থাকলে যে লড়াই করা যেত, সেইটা কিন্তু ভেঙে গিয়ে দুটো লড়াই করা ভীষণ কষ্টকর। আলটিমেটলি ক্ষতি কিন্তু নার্সিংহোম মালিকদেরই। আমরা সাংবাদিক হিসেবে বিভিন্ন রকম খবর পাচ্ছি, এটা যদি শুনে থাকেন তাহলে জানি না কতটা সত্য, কিন্তু এটা নিজেদের মধ্যেই নার্সিংহোমের মালিকরাই ওনারা যারা আছেন অ্যাসোসিয়েশন দিকে বসে এটা ঠিক করে নেওয়া উচিত। এটা নয়, এটা আমরা কেউ আশা করব যে এক নার্সিংহোম থেকে আরেক নার্সিংহোম পেশেন্ট নিয়ে যাওয়া হচ্ছে। আপনার নাম পরিচয়? আমার নাম ডক্টর অসিত মণ্ডল, ভাইস প্রেসিডেন্ট PNHA রাজ্য কমিটি।